বাইরে পড়ছে বৃষ্টি আর মনে উঠেছে ঝড়। শুধু ভাবছি কখন দেখা হবে, কখন দেখা হবে। বৃষ্টির জন্য তো সব কাজ বন্ধ। তো আমি বাড়িতে বসে একটু নিজের স্কিন কেয়ার করে নিলাম উইথ এভন। একটু কমার সাথে সাথেই বেরিয়ে পড়লাম তার সাথে দেখা করতে। তার সাথে দেখা করতে গেলে কীভাবে যেতে হবে একটু দেখে নাও। মধ্যমগ্রাম চৌমাথা এটা, আর পিছন দিকে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। স্টেশন থেকে সোজা এসে চৌমাথা, চৌমাথাটা ক্রস করে আবার সোজা ডান দিক বাদিক কোথাও তাকাবে না। তারপরে যে সূর্য সেননগর, এখান থেকে সোজা ঢুকে যাবে, দিয়ে গুগল ম্যাপ দেখে দেখে চলে আসবে। যারা রাস্তা ছিল না তারা লোকালে যে কাউকে জিজ্ঞেস করবে শ্রী শ্রী গৌরগোপাল সেবাশ্রম কোনটা। তো এটা হচ্ছে সেই সেবাশ্রমটা, ওটা হচ্ছে শিশু উদ্যানের রাস্তা, সামনেই মিষ্টির দোকান, আর তার পাশেই হচ্ছে এই তো সে যার সাথে দেখা করতে এসেছিলাম, স্পট অফ বিউটি। কী ভাবছিল এতক্ষণ? তোমাদের মনে পাপ আছে, পাপ পাপ ধুয়ে ফেলো। নবদ্বীপে ঘুরতে এসো, এসে গঙ্গায় পাপ ধুয়ে ফেলো। যাই হোক, এতদিন ধরে শুধু আমার কাস্টমারদের থেকে আমি রিভিউ নিয়ে যাচ্ছি, সে ছেলে হোক বা মেয়ে, কারণ আমার কাছে গুড অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজটাই ইম্পর্টেন্ট। যে কারণে এত এত মানুষের সাথে কথা বলার পর প্রায় 50-60 জনের উপরে হয়ে যাবে। তারপরে গিয়ে আমি 2-3জন স্টাফ রেখেছি। স্টাফ রাখার পরেও আমি কন্টিনিউ ফিডব্যাক নিয়ে যাচ্ছি। যারা আমাকে বুকিং করে গেছিলো পার্লারে, তাদের কাছ থেকে তো কন্টিনিউ ফিডব্যাক নিয়ে যাচ্ছি। ছেলেরাও বলছে হেয়ার কাট খুব ভালো স্পা করে, খুব ভালো ম্যাসাজ করে। মেয়েরাও বলছে স্পা খুব ভালো, হেয়ার কাট খুব ভালো। ইনফ্যাক্ট আমি থাকাকালীন 2জন হঠাৎ করে আসলো, এসে আমাকে দেখালো যে কালকে তোমার পার্লার থেকে আমি ফেসিয়াল করিয়ে গেছি, অ্যান্ড আজকে দেখো কত সুন্দর গ্লো। তো শুনেও খুব ভালো লাগছিলো যে এত ভালো কাজ হচ্ছে। স্পেশালি সবাই বলছে যে আইব্রো করতে গেলে অনেক জায়গায় লাগে, প্লাস সমান করতে পারে না, তোমাদের পার্লারে আইব্রোটা খুব ভালো করে। তো যাই হোক, এত ভালো ভালো শুনে আমিও একটুখানি কাজ দেখতে চলে আসলাম। বিকজ আমি নিজে যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ঠিকঠাক ফিডব্যাকটা দিতে পারছিলাম না। আমি ভাবলাম যে তাহলে নিজেই একটা সার্ভিস নিয়ে দেখি কেমন ভালো করে, যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। কেননা কাস্টমার থাকলে তাদের তো আর ভিডিও করা পসিবল হয় না, অনেকে স্বাচ্ছন্দ্যবোধও করে না। তো এই কারণে ভিডিওটা নেওয়া হয় না। কিন্তু हम तो एवरी स्टेप वीडियो करके तुम लोगों को दिखाएगा। আবার সেই ভাঙা ভাঙা হিন্দিতে চলে আসলাম। যাই হোক, হোয়াটএভার। লাস্ট দীঘায় যাওয়ার আগে আমি স্পা করেছিলাম, তারপর আমি স্পা করাইনি, কেননা আমার পার্লার ওপেন হবে আর আমি আমার পার্লার থেকেই করাবো এই টার্গেট নিয়ে। তো সেই আগস্টের পরে এই আবার 2025 সালে মে মাসে আমি স্পা করালাম, যেখানে আমি প্রত্যেক 2 মাস অন্তর অন্তরই হেয়ার স্পা করাই। যাই হোক, অনেকেরই মিসকনসেপশন আছে, আমি ক্লিয়ারলি বলে দিই, আমার চুলে স্ট্রেটনিং, স্মুথনিং, ন্যানোপ্লাস্টি, বোটক্স কিচ্ছু করানো নেই। আমি শুধুই স্পাটাকে মেনটেন করি, আর অ্যাভনের শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম ইউজ করি, ব্যাস দ্যাটস ইট। বাই বর্ন আমার চুল স্ট্রেট, আমার মায়ের হেয়ারও স্ট্রেট, আমার হেয়ারও স্ট্রেট, আমার মেজমাসির হেয়ারও স্ট্রেট। তো দিস ইজ জিন অ্যাকচুয়ালি। এবার আসি আসল সার্ভিসে, যেটা নিয়ে অ্যাকচুয়াল ভিডিওটা করা। আমাদের যে হেয়ার স্পা আছে, সেই স্পায়ে অনেক জায়গাতে জল অ্যাড করে জাস্ট স্পায়ের কোয়ান্টিটিটা বাড়ানোর জন্য। কিন্তু আমি তোমাদের গাঢ়ত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম শুধু স্পা ক্রিমটা নেওয়া, তার সাথে কিছু কেরাটিনের, এটা যেহেতু কেরাটিন স্পা, তো কেরাটিনের কিছু প্রোডাক্ট মিক্স করা স্পাটার সাথে দিয়ে তারপরে সেটা অ্যাপ্লিকেশন হয়েছে। অ্যান্ড তারপর এই যে ম্যাসাজটা, ও মাই গড, আমি তো পুরো লিটারেলি ঘুমিয়ে পড়ছিলাম, আমার গা কাটা দিয়ে উঠছিল এতক্ষণ ধরে, মানে আধ ঘন্টা ধরে স্পা। আমি এর আগে যত জায়গায় স্পা করেছি, আমার মেন টার্গেট হচ্ছে সুন্দর একটা ম্যাসাজ, একদম রিল্যাক্সিং ম্যাসাজ, এটাই আমার মেন টার্গেট থাকে। কিন্তু বেশিরভাগ জায়গাতে 10 মিনিটের বেশি ম্যাসাজ হয় না, 10 থেকে 15 মিনিটের বেশি ম্যাসাজ হয় না। কিন্তু আমাদের পার্লারে আমি স্ট্রিক্টলি সবাইকে বলে দিয়েছি যে যেন আধ ঘন্টা ম্যাসাজ হয়। তো স্টিম মেশিন দেওয়ার আগে ম্যাসাজ, স্টিম মেশিন দেওয়ার পরে ম্যাসাজ করে করে একদম পুরো ক্রিম পুরো চুলের মধ্যে বসিয়ে দিয়েছে। আবার ম্যাসাজটাও বলবো, কোনো জায়গায় ম্যাসাজের প্রেশার এত বেশি দেয় যে আমার চুলের গোড়ায় লাগে, চুলের মাথা পুরো ব্যথা হয়ে যায়। আবার কোনো জায়গায় এমন ম্যাসাজ করে যে মানে কোনো রিল্যাক্স ব্যাপারটাই আসে না, মানে ঘুমটাই পায় না, মনে হয় যেন ধর এটা কী করছে। বাট সত্যি বলছি, মানে এত ভালো স্টাফ যে আমি পেয়ে যাবো, অল ক্রেডিটস গোস টু গড, ভগবান ঠিক পাইয়ে দেয়। তারপর বলি, একটু হেয়ার ট্রিম করে নিয়েছি। এই হেয়ার ট্রিমটা তোমরাও 3 মাস পর করবে, যাতে করে তোমাদের স্প্লিট এন্ডস বাড়তে বাড়তে সেটা ড্যামেজের পর্যায়ে না যায়। অ্যান্ড তারপর নর্মালি চুলটাকে জাস্ট সেট করে দিয়েছে। অ্যান্ড নাও লুক অ্যাট দিস শাইন অ্যান্ড গ্লো। অ্যান্ড কী বলবো, আমি নিজের চুল নিয়ে এতটা অবসেসড, আমার যে কোনো ভিডিওতে দেখবে আমি শুধু চুল ঠিক করছি। অ্যান্ড মানে হেয়ারটা আমার কাছে একটা খুব মেন ইম্পর্টেন্ট। স্কিন যেমন ভালো থাকতে হয় একটা সুন্দর লুক বা গেটআপের জন্য,
তেমনই হেয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যদি কোথাও সাপোজ বিয়েবাড়ি বা সাপোজ তোমরা কোথাও পার্টিতে যাচ্ছ বা কিছু করছো, জাস্ট পার্লার থেকে হেয়ার একটা স্পা করিয়ে নাও বা একটা হেয়ার স্টাইলিং করিয়ে নিয়ে তোমরা চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা ব্রাইডাল বুকিং করে আসছো অবশ্যই তোমরা আমাকে পাবে। আমার হেয়ারের মেন ড্যামেজের কারণ হচ্ছে হেয়ার কালার, তো ওই হেয়ার কালারটা ছিল বলেই আমি কেরাটিন স্পা করিয়েছি। তোমরা কিন্তু নর্মাল স্পা করাতে পারো, আমাদের স্পা স্টার্টিং হচ্ছে 400 থেকে। কেমন লাগলো একটু জানিয়ে যাও কমেন্ট সেকশনে।